বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে উপস্থাপন করব মানব ইতিহাসের প্রথম কুরবানির গল্প। আদি পিতা হজরত আদম আলাইহিস সালামের আমল থেকেই কুরবানির নিয়ম চালু হয়। তবে তখনকার কুরবানির প্রেক্ষাপট ছিল ভিন্ন। ঘটনা ছিল এরকম: মানুষের বংশবিস্তারের জন্য মহান আল্লাহ পাকের ইচ্ছায় মা হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান জন্মদান শুরু করলেন। যমজ সন্তানের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে সন্তান জন্ম নিত। হজরত হাওয়া আলাইহিস সালামের প্রথম সন্তান ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল আকলিমা, এবং দ্বিতীয়বার তিনি যে যমজ সন্তান জন্মদান করেন তার ছেলের সন্তানের নাম ছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম ছিল গাজা। আল্লাহ পাক এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে আদেশ করলেন এবং সতর্ক করে দিলেন এর যেন অন্যথা না করা হয়। কাবিল, হাবিল, আকলিমা ও গাজা বিয়ের বয়সে উপনীত হইলে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী কাবিলের সাথে গাজার এবং হাবিলের সাথে আকলিমার বিয়ের ব্যবস্থা করলেন। কিন্তু আকলিমা অপেক্ষাকৃত সুন্দরী হওয়ায় এবং গাজা অপেক্ষাকৃত কম সুন্দরী হওয়ায় কাবিল গাজাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো এবং আকলিমাকে বিয়ে করার জন্য ব্যগ্র হয়ে উঠল। সে আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ তাআলা আমাদেরকে জোড়া হিসাবেই দুনিয়াতে পাঠিয়েছেন এবং সে হিসাবে আকলিমাকে বিয়ে করার বেশি হকদার আমি। কিন্তু হাবিলের প্রতি অধিক ভালোবাসার কারণে আপনি সে জোড়া ভেঙে সুন্দরী আকলিমাকে হাবিলের সাথে বিয়ে দিচ্ছেন, এবং এ বিয়ে দিলে আমি তা মানব না এবং এর জন্য কোনো অঘটন ঘটলে সেজন্য আমাকে দায়ী করতে পারবেন না। আদম আলাইহিস সালাম কাবিলকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন, এই ব্যবস্থা আল্লাহর হুকুম। দেখো, একবার আল্লাহর হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়াতে নেমে এসেছি, আবার যদি আল্লাহর হুকুম অমান্য করি তাহলে যে আবার কোন মহা বিপদে পড়ব তা বলতে পারি না। আর এই অন্যায়ের জন্য হাসরের দিবসে আমি আল্লাহর সামনে মুখও দেখাতে পারবো না। তাই আমার অনুরোধ, আল্লাহর ফয়সালা মেনে নাও। কাবিল আদম আলাইহিস সালামের কথায় তার জিদ পরিত্যাগ করল না। অবশেষে কাবিলের কোনো কথায় ভ্রুক্ষেপ না করে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুসারে হাবিলের সাথে আকলিমার বিয়ে পড়িয়ে দিলেন। ইহাতে কাবিল হাবিলের শত্রুতে পরিণত হইল। সে নানাভাবে হাবিলকে ভয়ভীতি দেখাইয়া আকলিমাকে পরিত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করিতে লাগিল। আদম আলাইহিস সালাম ঘটনার গুরুত্ব বুঝতে পেরে মহান আল্লাহ সাহায্য প্রার্থনা করলেন এবং আল্লাহ পাক হাবিল এবং কাবিলকে পশু কুরবানি করার নির্দেশ দিলেন। আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিলকে ডেকে বললেন, তোমরা উভয়ে কুরবানি করো এবং এর মাধ্যমে তোমরা সরাসরি আল্লাহর ফয়সালা জানতে পারবে। আল্লাহ পাক যার কুরবানি কবুল করবেন, পাহাড় থেকে এক শুভ্র বর্ণের আগুন এসে তার কুরবানির পশু জ্বালিয়ে দেবে, আর সেই আকলিমাকে পাবে। আর যার কুরবানি কবুল হবে না, তার কুরবানির পশু আগুন স্পর্শও করবে না।
এবং সে আকলিমাকে পাবে না। প্রস্তাব অনুসারে দুই ভাই দুইটি বকরি নিয়ে পাহাড়ের উপত্যকায় কুরবানি করে দিল এবং দূরে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের দিক থেকে এক শ্বেত বর্ণের আগুন এসে হাবিলের কুরবানির পশু জ্বালিয়ে দিল এবং কাবিলের পশু সেখানেই পড়ে রইল। এই কুরবানি ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম কুরবানি, যার মাধ্যমে মহান আল্লাহ পাক তার সিদ্ধান্ত সরাসরি জানিয়ে দিলেন। ধন্যবাদ।